আগস্টের শোক দিবসে শ্রদ্ধা জানাতে পারেননি কাদের সিদ্দিকী, শ্রদ্ধা জানাতে পারেননি ধানমন্ডি 32 নম্বরে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর। বিস্তারিত। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। আজ বৃহস্পতিবার 15 আগস্ট সকাল 7টার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয়। পরের শিরোনাম, ফোন তল্লাশি সহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না। বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে ঢাকার বিভিন্ন মানুষের ফোন তল্লাশি করে হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয় এমন কিছু তারা সমর্থন করেন না, সেটা না করাই উচিত। অবশ্যই আপনার ফোন আপনার সিকিউরিটি, আপনার ব্যক্তিগত পার্সোনালিটি বহন করে, সেখানে হাত দেওয়ার কোনো অধিকার এখতিয়ার অন্য আরেকজনের হতে পারে না। একে একে বেরিয়ে আসতে শুরু করেছে গোপন বৈঠক, গোপন মিটিং, গোপন লবিং। দেখি, শেখ হাসিনার উপর চাপ কমাতে পশ্চিমাদের কাছে ভারতের লবিং। এটা কিন্তু পুরনো খবর, আজকে পেলাম নতুন করে। দেখি বিস্তারিত। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন। 1 বছর আগ থেকে এই কাজগুলো করেছেন। চলে যাচ্ছি পরের শিরোনামে। অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, শপথ শুক্রবার। বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হতে পারেন আরো 5 উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা 22 জনে দাঁড়াবে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 17 উপদেষ্টার শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাজ শুরু করলেও আগামীকাল শুক্রবার আরো কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন। পরের শিরোনাম, চুক্তিতে নিয়োগ পাওয়া 7 রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ। ঠেলা সামলাও, এবার ঠেলা সামলাতে হবে। আসলে কি তারা দেশে আসবে নাকি অন্যদিকে যাবে, এটাই তো দেখছি। যাই হোক, আমার এগুলো নিয়ে চিন্তা না করলেও চলবে। আমার উদ্দেশ্য হচ্ছে সবার আগে ভালো সংবাদটি আপনার কাছে পৌঁছে দেওয়া। বিস্তারিত। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 7 রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছে ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসের দায়িত্বরতরা। এখন যে খবরটা, এটা তো আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু অনেক পরে হয়েছে। দেখি কি খবর। আর কোন রোহিঙ্গাকে নিতে চায় না বাংলাদেশ। বাংলাদেশ কবে নিতে চেয়েছে? বাংলাদেশ কোনোদিনও নিতে চায়নি। বাংলাদেশে ঢুকিয়ে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই ইচ্ছাকৃত ঝামেলাটা ঢুকিয়ে এটা সারা বাংলাদেশের মানুষের বিপদ বাড়ানো ছাড়া কমাতে সাহায্য করেনি। অনেকদিন পরে হলেও এই সংবাদটা এখন আসলো। দেখি বিস্তারিত। নতুন করে আর কোন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে রাজি নয় বাংলাদেশ। রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে জাপানের কাছে সহায়তা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার 15 আগস্ট জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এলে রোহিঙ্গা ইস্যুতে দেশটির সহায়তা চাওয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রসঙ্গে তাদের সহায়তা চেয়েছি। আমি বলেছি, মিয়ানমারের সঙ্গে আপনাদের সম্পর্ক সবসময় ভালো, কাজেই আপনারা সহায়তা করুন। তারা অনেক প্রসঙ্গ তুলেছেন। আমি বলেছি, ছোটখাটো 1000 লোক নিয়ে গেলে তো হবে না, টেকসই একটা প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। ভেরি গুড। আমি চেষ্টা করি সবার আগে সবচেয়ে ভালো খবরটি, প্রয়োজনীয় খবরটি আপনার কাছে পৌঁছে দেওয়ার। তাই আপনি আমাকে ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে সহযোগিতা করুন। ভালো মন্দ সমালোচনা করুন কমেন্টে। আমি আপনার সমালোচনার প্রত্যাশায় এবং আপনাদের কাছে সবার আগে খবরটি পৌঁছে দেওয়ার দায়িত্ব বিপ্লব 1971-এর। আজ এই পর্যন্তই। ভালো থাকবো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান, তাহলে টিকটক আইডিতে
তুমি সুন্দর .অফিসিয়ালে লগ ইন করে আপনি দেখতে পারবেন এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971-এ চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।